হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। কাতলা মাছের ডিমের টক। আমি এটা কিভাবে বানাই প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। দেখো আমি এখানে কতগুলো বড়া নিয়ে নিয়েছি। বড়াগুলো আমি কালকে ভেজে রেখেছিলাম, তো সেই কারণে কিছুটা আমার কাজে লেগেছিল, কিছুটা আমি তুলে রেখে দিয়েছি। এই বড়ার মধ্যে মানে ডিমের মধ্যে আমি সেরকম কিচ্ছু দিইনি, শুধু এই ডিমের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়ে আমি ডিমটার মধ্যে মাখিয়ে বড়াটা আমি ভেজেছি। আর এখানে আমি ফোড়নে নিয়ে নিয়েছি, দেখো, একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, দুটো শুকনো লঙ্কা মধ্যিখান দিয়ে আমি ফেলে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি তেঁতুলের কাঠ। তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম কালকে রাত্রিরে, সেটা আমি কাঠ বার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো, দেখো, পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে, দেখো, পরিমাণ মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে। আর খুব অল্প আমি, দেখো, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই টকের মধ্যে ঝাল কিন্তু খুব একটা হবে না, ঝাল হলে ভালো লাগবে না কিন্তু। আর দেব স্বাদ মতন মিষ্টি। এই মাছের টকটা কিন্তু টক মিষ্টি ঝাল এইরকম হবে। দেখো আমি 2 চামচের ছোট চামচে 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এই সব জিনিসগুলোকে খুব ভালো করে একসাথে আমি গুলে নেব। প্রয়োজনে আমি একটু আরো জল দেব। দেখো খুব ভালো করে আমি গুলে নিচ্ছি। দেখো খুব ভালো করে আমার গোলা হয়ে গেছে। এবার মূল পর্যায়ে চলে যাওয়া যাক। দেখো ওভেন জ্বালিয়ে ওভেনে কড়া বসিয়ে আমি এখানে ছোট চামচের 1.5 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। এই মাছের ডিমের টক না গরমেতে খুব ভালো লাগে। আমাদের শেষ পাতে, বাঙালিদের শেষ পাতে একটু টক হলে, একটু চাটনি হলে আমরা ভীষণ খুশি হই, খাওয়াটা আমাদের খুব তৃপ্তির হয়। দেখো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি এই ফোড়নের মধ্যেই তেঁতুলের কাঠটা আমি সম্পূর্ণ দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম আস্তে করে দিয়েছি। সম্পূর্ণ আমি কাঠটা এর মধ্যে দিয়ে দিলাম। আরও একটু পরিমাণে জল দেবো আমি এর মধ্যে, কারণ কাঠটা আমার ঘন হয়ে আছে। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিও, আর মিষ্টিটাও তোমরা তোমাদের স্বাদ মতন তোমরা দিও। তবে এটা কিন্তু একটু টক মিষ্টি হবে। দেখো আমি আর জল দেব না। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিচ্ছি। ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটাকে যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমার রেসিপিগুলো দেখো, আমার পেজটাকে একটু ফলো করে দেওয়ার অনুরোধ রইল। চলো বন্ধুরা, আস্তে আস্তে ফুটেও আমার উঠেছে ঝোলটা। তোমরা অবশ্যই যারা যারা খাওনি মাছের ডিমের টক, তারা একবার অন্তত করে খেয়ে দেখো। ভাতের শেষ পাতে অসাধারণ লাগে, খুব ভালো লাগে খেতে। দেখো ফাইনালি আমার ঝোলটা ফুটে উঠেছে। তোমরা চাইলে কিন্তু ফোড়নে কারি পাতাও দিতে পারো। যখন ফোড়নটা তোমরা দেবে তখন 2-4টে কারি পাতাও ওর মধ্যে দিয়ে দিতে পারো। আমার ঘরে কারি পাতাটা খুব একদম পছন্দ করে না বলে, মানে বিশেষ করে মাছের ডিমের টকে কারি পাতাটা পছন্দ করে না, ওই কারণে কারি পাতাটা আমি দিলাম না। আমার আবার খুব ভালো লাগে। দেখো ফুটে উঠেছে ঝোলটা আমার। এবার আমি পরিমাণ মতন এর মধ্যে নুন দিয়ে দেবো, কারণ নুনটা আমি আগে দিইনি। তেঁতুলটা, পাকা তেঁতুলের মধ্যে না নুনটা অনেকটাই আমার ছিল, তো সেই কারণে আমি নুনটা দিইনি। এবার আমি নুনটা দিয়ে দিলাম এর মধ্যে। দেখো বড়াগুলো এবার সব আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো। এবার 5 থেকে 6 মিনিটের মতন আমি ঝোলটাকে ফুটিয়ে নেব।
ঝোলটা কিন্তু খুব একটা ঘন হবে না, জানো তো, একটু পাতলা পাতলাই থাকবে, তবে টেস্টটা খুব লাগে। 5 মিনিট বাদে আমি আবার ফিরে এলাম। দেখো ফাইনালি আমার মাছের ডিমের টক রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নাবিয়ে ঠান্ডা করে সবাইকে পরিবেশন করব। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, টাটা।